এই যে আপনাদের সবার সামনে ইফতার আছে, আমি দেখতে পাচ্ছি সব টেবিল ইফতার সাজানো আছে। আমার প্রশ্ন, আপনারা তো সবাই ক্ষুধার্ত নাকি? কেউ তো দুপুরে খান নাই, আজকে খেয়েছেন? কেউ দুপুরে খেয়েছেন? আজকে দুপুরে কেউ খাননি এখানে, তাহলে সবাই রোজাদার। তার মানে 12-14 ঘন্টা না খেয়ে আছেন, এখন সবাই ক্ষুধার্ত। ইফতারের আগে খাবার তো সামনে আছে, বেশ চমৎকার চমৎকার মুখরোচক সব খাবার আমি দেখতে পাচ্ছি। খাবারও আছে, ক্ষুধাও আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। কারণ কি? আল্লাহ আপনাকে এখনো খাওয়ার পারমিশন দেননি। সূর্য ডুবলে তখন পারমিশন হবে, তাই না? তাহলে এটা একটা এক্সারসাইজ, এটা একটা ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ। এটা কিন্তু আপনার সাথে একটা বার্তা শেয়ার করছে। সেটা কি? এটা হলো তোমার 12 বা 14 ঘন্টা রোজা, তোমার পুরো লাইফটা আরেকটা রোজা। রোজার একটা ফরম্যাট হলো 12-14 ঘন্টা, আরেকটা ফরম্যাট হলো 50-60-70 বছরের পুরো হোল লাইফটা একটা রোজা। এই রোজা তোমাকে শিক্ষা দিচ্ছে তোমার সামগ্রিক জীবনের রোজায় এভাবে বহু জায়গায় তোমার সামনে খাবার থাকবে, টাকা থাকবে, সুযোগ থাকবে, অপরদিকে আল্লাহর নিষেধাজ্ঞা থাকবে। তুমি আল্লাহর নিষেধাজ্ঞাকে মাথায় রেখে ওই আকর্ষণীয় সম্পদ এর মোহ যদি তুমি না করতে পারো, আল্লাহর পারমিশন পর্যন্ত অপেক্ষা করতে পারো, তাহলে তুমি এই রোজাকে সামগ্রিক জীবনে তুমি প্রয়োগ করতে পারলে তোমার এই রোজা সাকসেস। আর যদি শুধু রমজানের এই কসরত করেন, সাহারি টু ইফতার, ইফতার টু সাহারি, আর সামগ্রিক জীবনে যা আছে তা গ্রহণ করলেন, তাহলে আপনি রোজার বার্তা গ্রহণ করতে পারলেন না। ইসলাম আমাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেয়, আমরা সে বার্তা গ্রহণ করে সামগ্রিক জীবনে ইসলামকে চর্চা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভেজাল ইসলামের কোনো মূল্য পৃথিবীতে নেই ভাই। আল্লাহর কাছে কোত্থেকে আসবে? নিজের বাসা, নিজের বউয়ের কাছে, নিজের কলিগের কাছে, সন্তানদের কাছে, প্রিয়জনদের কাছে ভেজাল কোনো মানুষের মূল্য আছে? মানুষ যখন জানে যে 2 নম্বর, বউয়ের খানা খেয়ে যখন বলেন তোমার মতো রান্না জীবনও খাই নাই এত সুন্দর ডাল, আবার একই রান্না বোনের বাসায় যা বলছেন, বউ শুনে গেছে, কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? তো আপনার বউ যদি আপনার চিটারি বাটপারি পছন্দ না করে, তো আপনি কিভাবে আশা করেন ইসলামের নামে 2 নম্বরই, যে মসজিদে গেলাম হুজুর হয়ে গেলাম, ব্যবসা প্রতিষ্ঠানে আসলাম মুজুর হয়ে গেলাম, আপনার 2 নম্বরই 2টা রূপ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কিভাবে আপনি আশা করেন? আমার মনে হয় আমার বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আমি কথা শেষ করব। আমি শুধুমাত্র আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন ইসলামটাকে শুধু কয়েকটা রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ না করে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ভালোভাবে প্রবেশ করো। ভালোভাবে প্রবেশ করার একটা স্বাদ আছে, একটা তৃপ্তি আছে, আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আপনার কাছে ভালো লাগা কাজ করবে যে আমি চিটারি করছি না, আমি বাটপারি করছি না, আমি সিরিয়াস মুসলমান। সিরিয়াস মুসলমানের পার্থিব শান্তি যেটা সে মনোজগতে অনুভব করে, এটা পৃথিবীতে কেউ পায় না। আসল সুখী সেই যে ভেতর থেকে মুসলমান হতে পেরেছে, পরিপূর্ণভাবে মুসলমান হতে পেরেছে। রমজানের এই বার্তা আমরা সামগ্রিক জীবনে ছড়াবার চেষ্টা করি। যেখানে আল্লাহর আদেশ নাই সেখানে লোভ আছে, মোহ আছে, আমার নিডও আছে, বাট আমি সেদিকে পা বাড়াবো না। আমার সামনে সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও দেখা